ঘরে কয়েক পিস পাউরুটি থাকলে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। নমস্কার, রিমস রসে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো শাহি টুকরা। তার জন্য প্রথমে আমি রস বানিয়ে নেব। আমি এখানে হাফ কাপ চিনির মধ্যে হাফ কাপের একটু কম জল দিয়েছি আর একটা ছোটো এলাচকে ফাটিয়ে দিয়েছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে গিয়ে যখন রসটা একটু চিটচিটে হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। এখন ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য অন্য একটা কড়াইতে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা ফুটে উঠলে এর মধ্যে হাফ কাপ কনডেন্সড মিল্ক দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কনডেন্সড মিল্কের জায়গায় আপনারা চিনি দিতে পারেন। আর দুধটা যদি তাড়াতাড়ি ঘন করতে চান এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ছোটো এলাচের গুঁড়ো, অ্যালমন্ড কুচি আর পিস্তা কুচি দিয়ে দেব। অল্প অল্প অ্যালমন্ড আর পিস্তা কুচি রেখে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কেশর। আপনারা চাইলে এই সময় অল্প একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিতে পারেন। এবার দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না দুধটা একটু ঘন ঘন হয়ে আসছে। দুধটা ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি এখানে 8 পিস ছোট ছোট পাউরুটি নিয়েছি। যেহেতু ছোট ছোট আমি আর ধারগুলো কেটে বাদ দিইনি। আপনারা চাইলে ধারগুলো কেটে বাদ দিয়ে দিতে পারেন। আর যেমন শেপ পছন্দ সেই রকমভাবে কেটে নেবেন। এবার পাউরুটির টুকরোগুলো ঘিয়ে ভেজে নেব। আপনারা চাইলে তেলেতেও ভাজতে পারেন। এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে দেব। দু পিঠই যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তুলে রসের মধ্যে ডুবিয়ে দেব। তবে রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব না, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তুলে নেব। ভেজে রাখা পাউরুটিগুলো আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। এবার ওপর থেকে ক্ষীরটা ছড়িয়ে দেব। তারপর বাকি যে পাউরুটিগুলো ছিল এই একই রকমভাবে সাজিয়ে নেব। এরপর আস্তে আস্তে পুরো ক্ষীরটাই এর মধ্যে দিয়ে দেব। তারপর যে অ্যালমন্ড আর পিস্তাটা রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দেব। এখন এটা হালকা গরম রয়েছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।